আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি একটি মোবাইল দিয়ে অর্থাৎ একটি ডিভাইস দিয়ে কিভাবে অনেকগুলো ইমো ব্যবহার করবেন, অর্থাৎ দুই বা তার বেশি ইমো কিভাবে আপনারা ব্যবহার করবেন একই ডিভাইস দিয়ে। তো এক্ষেত্রে আপনারা প্রত্যেক ইমোতে আলাদা আলাদা নাম্বার ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই বা সমস্যা হবে না। সো চলুন আমরা দেখিয়ে দিই এই বিষয়টা আপনারা কিভাবে করবেন, অর্থাৎ একটি ডিভাইস দিয়ে কিভাবে 3 বা তার বেশি অথবা 2-এর অধিক ইমো ব্যবহার করবেন একই ডিভাইসে। সো এক্ষেত্রে আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই পুরো বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিব মোবাইল স্ক্রিনে গিয়ে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আমি আপনাদের ছোট্ট একটা অনুরোধ করবো, আমার এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর অলরেডি আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। তো ভিউয়ার্স, এবার চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। ওকে ভিউয়ার্স, আমরা ফিরে আসলাম মোবাইলের হোম স্ক্রিনে। তো এখান থেকে আমি যে কাজটি করব তার আগে আমি আপনাদের আরেকটি উত্তর দিয়ে দিই, একটি মোবাইল দিয়ে কতটি ইমো অ্যাকাউন্ট খোলা যায়। একটি মোবাইল দিয়ে আপনি অনেকগুলো ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন। অর্থাৎ ইমো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যে কাজটি, অর্থাৎ আলাদা আলাদা আপনি আলাদা আলাদা ইমো ব্যবহার করতে পারবেন। আলাদা আলাদা যদি অ্যাপ্লিকেশন থেকে থাকে, ইমো অ্যাপ্লিকেশন আপনি যদি একটু চিন্তা করে দেখেন তাহলে কিন্তু মাত্র 3 ধরনের ইমো অ্যাপ্লিকেশন রয়েছে আলাদা আলাদা। একটি হচ্ছে আসল যে ইমো রয়েছে, অর্থাৎ প্রফেশনাল যে ইমো অ্যাপ্লিকেশনটি, আর আরেকটি হচ্ছে ইমো এইচডি, আর আরেকটি হচ্ছে ইমো বিটা। সো আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন ইমো এই তিনটি কিন্তু আমার এখানে রয়েছে। অর্থাৎ আমি 3টি ইমো কিন্তু ব্যবহার করতেছি, অর্থাৎ 3টি ইমো অ্যাপ্লিকেশন আমি ব্যবহার করতেছি আমার 3টি নাম্বার দিয়ে। এই যে দেখেন, হ্যাঁ, বিষয়টা একটু অবাক হলেও সত্য। একটি মোবাইল দিয়ে আপনি 3টি 4টি 5টি ইমো ব্যবহার করতে পারবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। সো আমি যদি আপনাদের প্র্যাকটিক্যালি এটা দেখিয়ে না দেই তাহলে আপনারা বুঝতে পারবেন না। সো আমি যদি এট ফার্স্ট আমার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করি তাহলে কিন্তু আমার এই ইমোটি দেখতে পাবো। এই যে দেখেন, এখানে আমার যে ইমোটি রয়েছে এখানে একটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে 53 এবং 08018, ঠিক আছে। সো আমি যদি এখান থেকে বের হয়ে যাই, এটা কিন্তু আমি একটা ইমো ব্যবহার করতেছি। সো আমি যদি এখান থেকে বের হয়ে যাই মিনিমাইজ করে, তাহলে আমি কিন্তু মাত্র এই ইমোটি কিন্তু ওপেন করে আপনাদের দেখালাম। এখন আমি এই যে ইমো এইচডি রয়েছে এটা ওপেন করে দেখাবো। সো আমি যদি এটার উপর ট্যাপ করি তাহলে আপনারা লক্ষ্য করতেছেন আমার আরেকটি ইমো কিন্তু ওপেন হয়ে গেছে। সো আমি এখান থেকে যদি আমি আবার এটার উপর ট্যাপ করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে 05 এবং 017 নাম্বার দিয়ে আমি একটি ইমো অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছি বা ইউজ করতেছি। সো আমি আপনাদের দুটি দেখিয়ে দিলাম। এখন যদি আমি আপনাদের আরেকটি ইমোতে ওপেন করে আপনাদের দেখিয়ে দিই, এই যে দেখেন ইমো বিটা রয়েছে। এই অ্যাপ্লিকেশনে আমি আমার আরেকটি নাম্বার দিয়ে ইমো ওপেন করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েট অপশন দেখাচ্ছে, এই যে দেখেন। সো এখানে যদি আমার আরেকটি ইমো নাম্বার দিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু এখানে এই ইমোটিও ব্যবহার করতে পারবো। তো আমার মোবাইলে এই মুহূর্তে 2টি সিম রয়েছে, আমি ওই 2টি সিম দিয়েই আমি আমার 2টি ইমো ব্যবহার করতেছি। সো আপনারা চাইলে আরেকটি ইমো এখানে আরেকটি নাম্বার দিয়ে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে জাস্ট যে অসুবিধাটি হবে সেটা হচ্ছে আপনি যখনই এখানে নাম্বারটি বসাবেন, যে নাম্বারটি বসাবেন ওই নাম্বারটিতে একটি কোড যাবে। আপনি যখনই ওই কোডটি এখানে বসাবেন ঠিক তখনই কিন্তু আপনার এই ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে বা ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। সো আশা করি বোঝাতে পারছি এবং আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম একটি মোবাইল দিয়ে আপনি 3টি 4টি ইমো ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে এক্ষেত্রে আপনি আলাদা আলাদা ইমো অ্যাপ্লিকেশন যখনই আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড দিবেন ঠিক তখনই কিন্তু আপনি এটা ভালো করে লক্ষ্য রাখবেন যে আপনি আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন ইমো অ্যাপ্লিকেশন ডাউনলোড দিচ্ছেন কিনা। আমি আপনাকে বলে রাখি, আমার জানা মতে ইমো একটি অ্যাপ্লিকেশন রয়েছে, আর ইমো বিটা রয়েছে আরেকটি, আর একটি হচ্ছে ইমো এইচডি। আপনি এই 3টি ইমো ব্যবহার করতে পারবেন একই মোবাইলে একসাথে, কোনো সমস্যা হবে না। সো বিষয়টা আশা করি বোঝাতে পারছি। ওকে ভিউয়ার্স, পুরো বিষয়টা আশা করি বোঝাতে পারছি। আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের পরিবেশনা এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।